সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের সকল অপকর্ম ফাঁস হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে শেখ হাসিনার হাতেই ডক্টর ইউনূস এবং জুলাই জঙ্গিদের ফাঁসি দেওয়া হবে। অপরদিকে সবাইকে অবাক করে শেখ হাসিনাকে বাংলাদেশে স্বাগত জানালেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তারেক রহমানের নিরাপত্তা দলে যুক্ত হলেন সাবেক ৩ সেনা কর্মকর্তা। দল থেকে পদত্যাগকারীদের ফেরানোর চেষ্টায় এনসিপি। শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা ও ৩০০ কর্মী বিএনপিতে। সমঝোতা যাই হোক, কিছু আসনে নিজস্ব প্রতীকে নির্বাচন করবে বাংলাদেশ খেলাফত মজলিস। একদিনের ক্ষমতার যথাযথ ব্যবহার করতে হবে, ভোটারদের বললেন হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তারেক রহমানের নিরাপত্তা দলে যুক্ত হলেন সাবেক ৩ সেনা কর্মকর্তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা দলে অবসরপ্রাপ্ত ৩ সেনা কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তিটি পোস্ট করা হয় রাত 10টা 38 মিনিটে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমানের নিরাপত্তা দলে ৩ জন পরিচালক, নিরাপত্তা প্রোটোকল ও সমন্বয় নিযুক্ত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে পরিচালক নিরাপত্তা হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাফাওয়াত উল্লাহ। মেজর অবসরপ্রাপ্ত মইনুল হোসেন নিযুক্ত হয়েছেন পরিচালক প্রোটোকল হিসেবে, আর পরিচালক সমন্বয় হিসেবে নিযুক্ত হয়েছেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ গনি উল আজম। দীর্ঘ ১৭ বছর পর গত ২৫শে ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। তার দেশে ফেরা উপলক্ষে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা নিয়োজিত চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ পুনর্গঠন করা হয়। সিএসএফ এর সদস্য সংখ্যা বাড়ানো হয়। নতুন করে সিএসএফ এর দায়িত্ব নেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত একেএম শামসুল ইসলাম। ঢাকায় ফেরার পর তারেক রহমানের নিরাপত্তায় সিএসএফ কাজ শুরু করে। একদিনের ক্ষমতা যথাযথ ব্যবহার করতে হবে, বললেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে জামাত এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনাদের হাতে সুযোগ এসেছে। যারা জনপ্রতিনিধি তাদের হাতে ৫ বছর ক্ষমতা থাকে, কিন্তু আপনাদের একদিনের ক্ষমতায় তারা ৫ বছরের জন্য নির্বাচিত হয়। তাই আপনাদের একদিনের ক্ষমতার যথাযথ ব্যবহার করতে হবে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারের বিরাল্লা এলাকায় এক উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন। এর আগে সকালে আগ্রাসন বিরোধী পদযাত্রা কর্মসূচিতে উপজেলা জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। কর্মসূচিতে স্থানীয় জামাত ও এনসিপির নেতারা উপস্থিত ছিলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনাদের হাতে সময় এসেছে, এবার আপনারা কেন্দ্র পাহারা দেবেন। কেউ কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আরো বলেন, নেতা একদিন টাকা নিয়ে আপনাদের পেছনে ঘুরলে আপনাকে ৫ বছর টাকা নিয়ে তাদের পেছনে ঘুরতে হবে। এবার আপনারা টাকার কাছে বিক্রি হবেন না। যিনি টাকা দিতে আসবেন তাকে আপনারা প্রত্যাখ্যান করবেন। ইনসাফের জন্য দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দেব। আপনারা যাকে ইচ্ছা ভোট দেবেন, তবে যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে ভোট দেবেন। যারা টেন্ডারবাজি করে, মামলাবাজি করে তাদের বিরুদ্ধে ভোট দেবেন। উপস্থিত সবার উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, কেউ অপরাধ করলে তাকে ধরতে হবে। দেবিদ্বারে যারা অবৈধভাবে নদীর চরের মাটি কাটে, দুর্নীতি করে, মাদকের সিন্ডিকেট চালায়, তাদের বিচার হতে হবে। আমরা বাবাও যদি অবৈধভাবে মাটি কাটে তার বিচার হতে হবে। এখানে 22টা ইটভাটার মধ্যে 8টার পরিবেশের অনুমোদন আছে, বাকিগুলো নেই। কিন্তু এসব ইটভাটা রাজনীতিবিদদের টাকা দিয়ে চলে। আমরা এবার ভোটের মাধ্যমে তাদের লাল কার্ড দেখাবো।
দল থেকে পদত্যাগকারীদের ফেরানোর চেষ্টায় এনসিপি। জামাতে ইসলামী সহ 11 দলের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যুক্ত হওয়াকে কেন্দ্র করে দল থেকে পদত্যাগকারী নেতাদের ফেরানোর চেষ্টা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তখন 11 দিনে অন্তত 16 জন নেতা পদত্যাগ করেছিলেন, তবে কারো পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। এনসিপির শীর্ষ নেতৃত্ব আশা করছেন পদত্যাগকারীরা দলে ফিরবেন। জামাতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী মোর্চায় এনসিপির যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে গত 28শে ডিসেম্বর। এর আগের দিন সন্ধ্যায় জামাতের সঙ্গে জোটবদ্ধ না হওয়ার অনুরোধ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দেন 30 নেতা। একই দিন সন্ধ্যায় এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তিনি দলটির নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক সদস্য ছিলেন। এরই মধ্যে জামাতের সঙ্গে সমঝোতার আলোচনা চলার মধ্যে 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমর্থন জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করে দলের জাতীয়তাবাদী বিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রামের মহানগরের প্রধান সমন্বয়কারী ছিলেন। পদত্যাগ করা অন্য নেতারা হলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তাসনিম জারার স্বামী ও তাজনুব জাবিন, মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস-সালেহীন, আইসিটি সেলের প্রধান ফরহাদ আলম ভুইয়া, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল, যুগ্ম সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালিন, উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী, দক্ষিণাঞ্চলের সংগঠক ওয়াহিদুজ্জামান, উত্তরাঞ্চলের সংগঠক দিতু অরণ্য চৌধুরী, সদস্য শহীদা নীলিমা দোলা, আসিফ মোস্তফা জামাল, মীর হাবিব আল মঞ্জুর, মারজুক আহমেদ ও আল আমিন টুটুল। এরই মধ্যে পদত্যাগকারীদের মধ্যে শুধু তাসনিম জারা দলের বাইরে গিয়ে নির্বাচন করছেন। অবশ্যই ঢাকা 9 আসনের এই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর বিরুদ্ধে তিনি আপিল করেছেন। তার সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত আছে স্বামী খালেদ সাইফুল্লাহ। ঢাকা 9 আসনে এনসিপিও প্রার্থী দিয়েছে। দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাভেদ মিয়া এই আসনে শাপলাকলি প্রতীকে লড়বেন। পদত্যাগের বাইরেও জামাতের সঙ্গে সমঝোতায় ঘটানোর এনসিপির অন্তত 5 জন নেত্রী এ বিষয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের মধ্যে 2 জন এনসিপির মনোনীত প্রার্থী হয়েও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তারা হলেন মনিরা শারমিন ও মনজিলা ঝুমা। জামাতের সঙ্গে সমঝোতাকে কেন্দ্র করে তৈরি হওয়া এ পরিস্থিতি নিয়ে এনসিপির শীর্ষ পর্যায়ের 2 জন নেতা বলেন, এ নেতার পদত্যাগের দলের শীর্ষ নেতৃত্ব কিছুটা বিব্রত। এক ধরনের মনস্তাত্ত্বিক চাপও তৈরি হয়েছে। কারণ অনেকেই এনসিপির মধ্যপন্থী অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট নামে যে জোট তৈরি করা হয়েছিল সেটির প্রতিও সুবিচার হয়নি। ওই নেতাদের ভাষ্য, অনেক হিসাব নিকাশ করেই জামাতের সঙ্গে সমঝোতায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এনসিপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু দলটির একটি অংশের কাছে এ সংক্রান্ত যুক্তিগুলো সঠিকভাবে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে কেউ কেউ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এটাকে তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন এনসিপির নেতৃত্ব। কারো পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি। শীর্ষ নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলে যুক্তিগুলো তুলে ধরে ফেরার অনুরোধ করতে চান। সেজন্য তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করা হচ্ছে। জানতে চাইলে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা 18 আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিব প্রথম আলোকে বলেন, যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে দলের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করি তাদের অনেকেই দলে ফিরবেন। সূত্র জানিয়েছেন, গত শুক্রবার পদত্যাগকারী নেতাদের সঙ্গে এনসিপির নেতৃত্বের এমন একটি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে শেষ পর্যন্ত সেই আলোচনা হয়ে ওঠেনি। পদত্যাগকারী একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈঠকের বিষয়টি আগেই ফাঁস হয়ে যায়। ফেসবুকে এ নিয়ে অপপ্রচারও করা হয়। তিনি বলেন, আমাদের কাছে মনে হচ্ছে দলের একটা অংশ আমাদের ফেরার প্রক্রিয়াটা ঠেকানোর চেষ্টা করছে।